نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا عالما أو متعلما وذكر الله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জুমার সালাত আদায় করার জন্য সর্বাগেই মসজিদে আসার মতন তৌফিক দান করেছেন, সেই আল্লাহ মহান রব্বুল আলামিনের জন্য জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার প্রেরিত হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল আলামিনের প্রতি অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা পেশ করব মৃত্যুকে স্মরণ এবং পরকালের প্রস্তুতি। মৃত্যুর স্মরণ আমরা অনেকেই কম করি, পরকালের চিন্তা ভাবনা আমরা অধিকাংশ মানুষ গাফেল থাকি। পরকালের চিন্তা, মৃত্যুর প্রস্তুতি আমাদের একেবারে নাই বললে চলে, শূন্যর কোটায়। আমরা মনে করেন এই চামুরখানের 2,5-3 হাজার মানুষ মনে করেন বসবাস করেন। তার মধ্যে বলুন তো দেখি, ফজরের পর থেকে নিয়ে এই পর্যন্ত কতজন মানুষ মৃত্যুকে স্মরণ করেছে যে আমার মরতে হবে, আমাকে একদিন, এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে আমার অবস্থা কি হবে? কবরে আমাকে একাই চলে যেতে হবে। কবরে যাওয়ার পরে একাই ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই প্রশ্নের উত্তর দিতে কি আমি প্রস্তুত? আমি পরকালে জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো? এ কতজন মানুষ আমরা এই মৃত্যুকে, পরকালকে ভেবেছি? আমরা একটু চিন্তা করি, স্বয়ং আমরা নিজেদেরকেও চিন্তা করি, আজকে ভেবেছি কিনা মৃত্যুকে? আমার এই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে আমার সেই স্বপ্ন বাস্তবায়ন কি হবে? সে লালিত স্বপ্ন, জীবনভর স্বপ্ন এঁকে রেখেছি, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে?
নাকি এই মুহূর্তে মৃত্যু চলে আসলে আমার জীবনের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, সব স্বপ্নগুলি ধূলিসাৎ হয়ে যাবে? আমরা ভাবি না, কিন্তু আসলেই না ভাবলেও মৃত্যু আমাদের কাছে সব সময় অবস্থান করে, প্রতিটা সেকেন্ড আমাদের সাথে অবস্থান করে, কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করি না এবং আমাদের সাথেই যা আছে এটা ভাবি না। 1 সেকেন্ড পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যু আপনাকে গ্রাস করতে পারে, আমাকে গ্রাস করতে পারে। আমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই মুহূর্তে আমাকে মৃত্যু গ্রাস করতে পারে। আপনি মসজিদে এসেছেন, এই মুহূর্তে মৃত্যু আপনাকে গ্রাস করতে পারে। আপনার মৃত্যু চলে আসতে পারে, আপনি বাড়িতে আর নাও যেতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে কি মৃত্যু আপনার সাথে সব সময় অবস্থান করছে। সব সময় অবস্থান করার পরেও মানুষের এত দাপট, মানুষের এত অহংকার, মানুষের এত পরিকল্পনা, মানুষের এত চিন্তা চেতনা, মানুষের এত বিভর স্বপ্ন, মানুষের স্বপ্নে ভরা জীবন, মানুষের স্বপ্নে ভরা কল্পনা, হাজারো স্বপ্ন মানুষের জীবনে ভরে রেখেছে। এই স্বপ্ন কি তার জীবনে বাস্তবায়ন হবে? কোশ্চিন কালেও হবে না। তাই আমাকে আপনাকে মৃত্যুকে ভাবতে হবে। মৃত্যুকে ভাবলে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এত সময় ব্যয় করার সুযোগ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। এই দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, একটা জিনিস সব সময় তোমরা বেশি স্মরণ করবে, সেটি হলো যেই জিনিসটা দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়, দুনিয়ার আনন্দ, তৃপ্তি, মজা, এই হাসি খুশিকে ধ্বংস করে দেয়, এই জিনিসটাকে সব সময় তোমরা বেশি বেশি স্মরণ করো। সেটা হলো মৃত্যু, মৌত। যখন আমরা মৌতকে স্মরণ করব, দুনিয়ার মোহে পড়ে আমরা যে ছোটাছুটি করছি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর দিনকে বাদ দিয়ে, আল্লাহকে ভুলে, এই দুনিয়ার মোহ, লোভ, লালসা কমে যাবে। আপনি মৃত্যুকে ভাবেন এখনই, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, আমার সঙ্গে কি যাবে এই টাকা পয়সা? আমার সঙ্গে কি যাবে এই ধন দৌলত? আমার সঙ্গে কি যাবে এত সুন্দর চাকচিক্যময় পৃথিবী? আমার সঙ্গে কি যাবে আমার সেই আদরের সন্তানাদি? আমার সঙ্গে কি যাবে সেই প্রিয়তমা স্ত্রী? আমার সঙ্গে কি যাবে সেই আমার ভালোবাসার বন্ধু? আমার সঙ্গে কি যাবে সেই কত অন্তরঙ্গ বন্ধু ছিল, সে কি আমার সঙ্গে যাবে? যাবে না। আমাকে একাই যেতে হবে কবরে, সেই অন্ধকার কবরে আমাকে একাই প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই পরীক্ষাগারে কবরে আমাকে একাই পরীক্ষা দিতে হবে। পাবো না কখনো সেখানে কোনো সুযোগ সুবিধা, পাবো না কোনো নকল, পাবো না বলে নেওয়ার মতো কোনো সুযোগ, পাবো না কোনো সহযোগিতা। আমরা দুনিয়ার পরীক্ষাগারে পরীক্ষা দিলে, পরীক্ষার হলে আমরা অনেক সহযোগিতা পাই। প্রশ্ন না বুঝলেই জিজ্ঞেস করি শিক্ষককে, অথবা পাশে কেউ থাকলে জিজ্ঞেস করি নেই যদি সুযোগ থাকে। কিন্তু কবরে 3টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্নের আপনার পাশে কেউ থাকবে না। অথচ কিছুক্ষণ আগেই, 1 মিনিট 2 মিনিট আগেই, কিছুক্ষণ আগেই, কয়েক ঘন্টা আগেই আপনার হাজারো কল্যাণকামী ছিল, আপনার হাজারো বন্ধু ছিল, আপনার হাজারো পরিবার ছিল, কেউ এখন নেই, আমাকে একাই তারা রেখে চলে গিয়েছে। তাহলে এই অবস্থা যদি আমরা ভাবি সব সময়, তাহলে এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার খেলতামাশা, এই দুনিয়ার হারামখোর, হারামি ভক্ষণ, হারাম ভক্ষণ, এই দুনিয়ার যত অপরাধ, অন্যায়, অবিচার আছে, আমার দ্বারা সহজে সংগঠিত হওয়া সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা পরিবারের জন্য আমরা জান জীবন দিয়ে ফেলি, মাথার গাম ফায়ে ফেলি। ওই পরিবার হয়তো আপনার জন্য পরকালে কাঁটা হয়ে দাঁড়াবে, অথবা ওই পরিবার আপনার জন্য শান্তিময়ের পথ হয়ে দাঁড়াবে। যদি ঠিকমতো পরিবারকে চালাতে পারেন, নিজেও চলতে পারেন, পরিবারকে ইসলামের পথে চালাতে পারি, কোরআনের পথে চালাতে পারি, সুন্নাহর পথে চালাতে পারি, ইসলামের পথে চালাতে পারি, নামাজি বানাতে পারি, মুসল্লি বানাতে পারি,
সত্যবাদী বানাতে পারি, তাহলে ওই পরিবার পরকালে হবে আমার আপনার জন্য শান্তিময় সুখের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি ওই পরিবারকে আমি এই দিন ইসলামের ওপর দিন শিক্ষা দেই নাই, কোরআন শিক্ষা না দেই, হাদিস শিক্ষা না দেই, ইসলামের বিধিবিধান শিক্ষা না দেই, হালাল হারাম শিক্ষা না দেই, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে নবীকে ভালোবাসতে হয়, কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়, কিভাবে ইসলামকে ভালোবাসতে হয়, কিভাবে নামাজি হতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, এই বিধান যদি আমি আপনি শিক্ষা না দেই, তাহলে ওই পরিবারের, যেই পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, সেই পরিবার আপনার জন্য পরকালে কাঁটাও হয়ে দাঁড়াবে, সেই পরিবার আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, সেই পরিবার আপনার জন্যই জাহান্নামে যাওয়ার একেবারে মূল কারণ হয়ে দাঁড়াবে। কারণ ওই পরিবার আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে নালিশ করবে, হে আল্লাহ, আমার বাবা হলো, আমার অভিভাবক ছিল, আমাকে কখনো নামাজের কথা বলে নাই, কখনো দুইটা দুয়ার শিক্ষা দেয় নাই, কখনো কোরআনের একটা সূরা শিক্ষা দেয় নাই, কখনো ইসলামের জন্য চাপ দেয় না আমাকে, নামাজ পড়ি নাই, কত গান শুনেছি, কত গেমস খেলেছি, কত আড্ডা দিয়েছি, কত বিড়ি খেয়েছি, বন্ধুদের পাল্লায় পড়ে কত নেশা করেছি, কত কিছুই না করেছি। আমার বাবা, আমার মা কখনো আমার উপর দুইটা থাপ্পড়ও মারে নাই, দুইটা ব্যত্রাঘাত করে নাই, একটা লাঠির বাড়িও মারে নাই, কখনো শাসন করে নাই। যদি শাসন করতো আল্লাহ, তাহলে আমি এইভাবে আজকে জাহান্নামী হতাম না। আমার আগে আপনি বাবা মাকে জাহান্নামে নিক্ষেপ করুন, এই জন্য বাবা মাকে জাহান্নামে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যুকে আমরা ভাবি না, মৃত্যুকে ভাবলে আমরা এত দুনিয়ার মোহে পড়ে যাই না। এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার আত্মা আছে, যার প্রাণ আছে, হাজারো লক্ষ লক্ষ অগণিত মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্টি আছে, হাজারো মাছ আছে, হাজারো পাখি আছে, হাজারো পোকামাকড় আছে, হাজারো সাপ আছে, কত প্রকারের কত ধরনের পশু পাখি আছে, প্রাণী আছে, সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নাবি বলেন, রসুল বলেন, ফেরেশতা বলেন, এমনকি যেই ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য রেডি হয়ে আছেন, তাকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী রাসূলুল্লাহর বন্ধু ছিলেন, তাদেরকেও আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওহী নাজিল হতো, ওহী আসতো, সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে। যত বড় রাজা বাদশাহ হোক, দুনিয়ার অট্টালিকার মালিক হোক, ক্ষমতাধর ব্যক্তি হোক, সাহসী ব্যক্তি হোক, ধনী ব্যক্তি হোক, গরিব ব্যক্তি হোক, তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এবং মৃত্যুকে বিশ্বাস করতেই হবে। এবং বিশ্বাস করেও, সে হোক আস্তিক, সে হোক নাস্তিক, সে হোক মুসলমান, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সে হোক হিন্দু, সে হোক জৈন ধর্মের, যে কোনো ধর্মের লোক হোক না কোনো, একটি কথা বলতে, বিশ্বাস করতে বাধ্য এবং বিশ্বাস করে, সেটি হলো মৃত্যু। মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা সবাই বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক, ইহুদিরা আল্লাহকে মানে না, খ্রিস্টানরা আল্লাহকে, এক আল্লাহকে মানে না, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে না, জৈন ধর্মের লোকেরা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, কবরের শাস্তি, আযাবকে, শান্তিকে, নিয়ামতকে বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস করে কি? শুধু মৃত্যু, যেটা স্বচক্ষে দেখে। গায়েবী বিষয়গুলো তারা বিশ্বাস করে না, স্বচক্ষে যেটা দেখে সেটা বিশ্বাস করে, কিন্তু মৃত্যুকে ঠিকই বিশ্বাস করে। তাই এই জিনিসটা সবাই বিশ্বাস করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে স্মরণ করে দিয়ে বলেছেন, মৃত্যুকে স্মরণ করার জন্য আমাদেরকে একাধিক আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রতিটা আত্মাকে গ্রহণ করতে হবে। এরপরে কি হবে? এরপরে আল্লাহ পরে আয়াতে পরে অংশ বলে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মৃত্যু হলেই কি একজন মানুষ বেঁচে যাবে? মৃত্যু হলেই কি মানুষ একজন শান্তি পেয়ে যাবে? অনেক মানুষ দুনিয়াতে আছে, কষ্টের জ্বালায়, কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করে, চিন্তা টেনশন থেকে মুক্ত থাকার জন্য আত্মহত্যা করে, আত্মহত্যা নিজেকে হত্যা করে।
কেন? আমি এই কষ্ট থেকে বাঁচার জন্য পরপারে পাড়ি জমাবো শান্তি থাকার জন্য। নো, কোনো শান্তি হবে না। তুমি আত্মহত্যা করেছো, তুমি বড় অপরাধ করেছো। তুমি এই দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য তোমার মন বলেছে কষ্ট থেকে বাঁচতে এই দুনিয়াতে তুমি আত্মহত্যা করেছো। কিন্তু তুমি কি জানো, ওই মানুষ তুমি কি জানো যে তোমার মরার পরে কি অবস্থা হবে? মরার পরে কি অবস্থা হবে? আত্মহত্যা যে করতে চাচ্ছ, ইচ্ছা করছো, তুমি কখনো ভেবে দেখেছো মরার পরে তোমার কি হবে? মরার পরেই তো তোমার শাস্তি শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে কবরে। তুমি শান্তি পাবা কোথায়? শান্তির জন্য মৃত্যু, নিজে নিজে মৃত্যু ঘটানো, আত্মহত্যা করা জায়েজ নাই, হারাম। এমনকি নিজে নিজেও মৃত্যু কামনা করা জায়েজ নাই, হারাম। একজন মুমিন কখনো নিজে নিজে মৃত্যু মরণ চাইতে পারে না। মরণ চাওয়া হারাম, জায়েজ নাই। তবে এতটুকু বলতে পারে একজন মুমিন, হে আল্লাহ, আমার যদি এ অবস্থায় আমি যদি মরি, আমার মরণটা যদি এ অবস্থায় আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আমাকে মৃত্যু দান করো। আর যদি অকল্যাণকর হয়, আরও কিছুদিন বেঁচে থাকি এবং বেশি বেশি নেকির কাজ করতে পারি, কল্যাণকর হয়, তাহলে আমাকে মৃত্যু দিও না। তাহলে মৃত্যু চাইতে পারবে মাত্র একটি সিস্টেমে, সেটি হলো, আল্লাহ, আমি যে অবস্থায় সে অবস্থায় যদি মরণটা আমার জন্য কল্যাণকর হয়, আমি যদি জান্নাত পাই, তাহলে আমার মরণ দাও। আমরা অনেকেই কষ্টে পড়ে মৃত্যুকে চাই, আল্লাহ আজকে মরণ দাও, আমি যদি মরে যেতাম তাহলে এই কষ্টগুলো আমার সহ্য করতে হতো না। এভাবে মৃত্যু চাওয়াটা হারাম, জায়েজ নাই। তো যাই হোক, মৃত্যুর পরে সকলকেই পরিপূর্ণ বদলা দেওয়া হবে। সবাই পরিপূর্ণ বদলা পেয়ে যাবে। ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ আরও বলছেন, কুল্লু মান আলাইহা ফান। এ দুনিয়ার বাদশাহ, তোমার আজকে এত শক্তি হাতে, তোমার অনেক শক্তি, পাওয়ার। তুমি একটা ফোন কল করলে পুলিশ বাহিনী হাজির হয়ে যায়। তোমার একটা ফোন কলে অনেক কিছু ঘটে যায়। ও দুনিয়ার বাদশাহ, ও দুনিয়ার নেতা, তুমি কি জানো এই দুনিয়া পুরোটাই ধ্বংস হবে? তুমিও ধ্বংস হবে, তোমার পুরো দুনিয়াও ধ্বংস হবে। তোমার যে 5 তলা বিল্ডিং, অট্টালিকা, এটাও ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে। তুমি কি জানো এই সবগুলো ধ্বংস হবে? ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে শুধু তোমার রব অবশিষ্ট থাকবে। শুধু আমাদের আল্লাহ অবশিষ্ট থাকবেন। এছাড়া যা কিছু আমরা দেখছি, মানুষ থেকে শুরু করে নাবি, রসুল, গাছপালা যা আছে, পৃথিবীর নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ভেঙ্গে খান হয়ে যাবে। তো তোমার এই রাজত্ব কতদিন টিকবে? তোমার মরা পর্যন্ত। তোমার মরা পর্যন্ত নয়, মরার আগেই তোমার এই রাজত্ব চলে যাবে। তোমাকে আমি দুনিয়াতে চলতে দিয়েছি। এই দুনিয়া কার? আদম সন্তান বলে আমার সম্পদ, আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার জায়গা, আমার জমি। আল্লাহ বলছেন, ন, তোমার জায়গা নয়, তোমার সম্পদ নয়, তোমার পৃথিবী নয়, তোমার অট্টালিকা নয়, আমার সব কিছু। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সব কিছু তৈরি করেছি। তোমার জায়গা, তোমার জমি, তোমার সন্তানাদি, তোমার অট্টালিকা, তোমার বিল্ডিং, তোমার টাকা পয়সা, সব কিছু আমার, সব কিছু আমার। তোমাকে অস্থায়ীভাবে তোমাকে দেওয়া হয়েছে। অস্থায়ীভাবে পেয়ে তুমি বাহাদুরি দেখায়ও না, তোমার বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে। তোমাকে আজকে শক্তি দিয়েছি, শক্তির বলে অনেক কিছু করছো, জুলুম নির্যাতন করছো একে অপরের উপরে, অন্যের মাল ছিনতাই করছো, অন্যের মালকে জোর জবরদস্তি করে অধিকার হরণ করছো। তোমার বাহাদুরি বেশি দিন চলবে না। ওই বডিটা, তুমি যেই বডি নিয়ে অহংকার করছো, যেই শক্তি নিয়ে পাওয়ার দেখাচ্ছ, শক্তি দেখাচ্ছ, সেই বডিটা আমার, আমি দিয়েছি, আমি সৃষ্টি করেছি। ওই যেই তোমার ব্রেন তোমার একদিন খইয়ে দেব আমি, তোমার পারমিশন নেব না আমি, তোমার পারমিশন আমার লাগবে না। আমি বানিয়েছি তোমাকে, তোমার ব্রেনটা আমি নষ্ট করে দেবো একদিন পারমিশন ছাড়াই। তুমি যেই চোখ দিয়ে এই সুজলা সুফলা পৃথিবী দেখছো, এত সুন্দর চাকচিক্যময় অনুভব তুমি সৃষ্টি করতে পারো চোখ দিয়ে, তোমার চোখ একদিন আমি ঝাপসা ফেলে দেব। তোমার পারমিশন নেব না আমি, লাগবে না তোমার পারমিশন। কোনো শক্তি আমার কাছে আসবে না, লাগবে না।
তোমার চোখ একদিন আমি অন্ধ বানিয়ে দেব, তুমি ঝাপসা দেখবে অথবা অন্ধ বানিয়ে দেব। তুমি যেই দিমাগ দিয়ে এখন সব কিছু করছো, তোমার দিমাগ কমিয়ে দেব, তোমার কিছু মনে থাকবে না, আমি সব নষ্ট করে দিব। তুমি যে হাত দিয়ে বাহুবল দিয়ে তুমি সব কিছু দাপটে ছিলে, দাপট দেখাতে, এই বাহুবল একদিন আমি নিস্তেজ করে দেব। তোমার পারমিশন নেব না, তোমার পারমিশন ছাড়াই করে দেবো। এগুলো কিছুই লাগবে না, কারো থেকে পারমিশন লাগবে না, সব কিছু আমি নিস্তেজ করে দেব। সামান্য আমার একটু প্যারালাইসিস হলে আমরা আর নড়াতে পারি না। ওই আল্লাহর দেওয়া বডি, ওই আল্লাহর দেওয়া বডি আমরা কত পাওয়ার দেখাই, কত নিয়ে আমরা মত্ত রয়েছি এই দুনিয়াতে। কিন্তু ওই আল্লাহ যদি সঙ্গে সঙ্গে আমাদের এগুলো করে দেয়, নিস্তেজ বানিয়ে দেয়, কোনো ক্ষমতা নাই। তোমার এই টকবকে জৈবন একদিন আমি নিঃশেষ করে দেব, তোমার জৈবন তো শেষ হয়ে যাবে, এমন শেষ হবে তুমি বিছানা থেকে উঠতে পারবে না। তোমাকে ধরার জন্য আরেকজন লাগবে সহযোগিতা, আরও 2 জন লাগবে, অ্যাটাচড বাথরুম লাগবে, পাশে তোমাকে বাথরুম বানিয়ে দেওয়া হবে। তুমি বাইরে বের হতে পারবে না, তুমি সিঁড়ি দিয়ে বেয়ে নামতে পারবে না, শক্তি হবে না। আমি এগুলো নিস্তেজ বানিয়ে দেব। আর তুমি সেই অহংকার দেখাচ্ছ, দাপট দেখাচ্ছ, দাপট চলবে না। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। তাই আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে চিরস্থায়ীভাবে আল্লাহ পাঠান নাই, একটা মাত্র মুসাফির হিসেবে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইবনে ওমর বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরে বললেন, কুন ফিদ দুনিয়া গরীবুন কান্নাকা গরীবুন, হে ইবনে ওমর তুমি দুনিয়াতে এমনভাবে চলো মনে হচ্ছে তুমি অপরিচিত লোক। আও আবিরু সাবিল, অথবা পথের পথিক মুসাফির, তুমি নিজেকে বোঝো, মুসাফির সমঝো, নিজেকে মুসাফির সমঝো, নিজেকে মুসাফির ভাবো। আমি মুসাফির, আমি 60 বছর, বেশি সময় নয়, 60 বছরের জন্য আমি একটা বাড়িতে মুসাফির। এই বাড়িটাই ছিল একদিন আমার দাদার দাদা ছিল, মুসাফির হিসাবে ছিল, কিছুক্ষণের জন্য বিশ্রামাগারে ছিল, সে চলে গিয়েছে। তার ছেলেও কিছুক্ষণ বিশ্রামাগারে ছিল এই বাড়িতে, সেও কিছুদিন পর চলে গিয়েছে। তার ছেলে আমিও এই বাড়িতে মুসাফির, বেশি দিন থাকবো না, 500, 600, 300, 400 বছর থাকবো না, কিছুদিন সময় আমি এখানে থাকবো। আমাকেও এই বিশ্রামাগার ছেড়ে, এই মুসাফিরখানা ছেড়ে, এই স্টেশন ছেড়ে আমাকে চলে যেতে হবে আরেক স্টেশন। আমরা দেখি না স্টেশন, কমলাপুর রেল স্টেশন, হাজারো যাত্রী সেখানে উপস্থিত হয়, কাট্টি গুট্টা নিয়ে উপস্থিত হয়। সেখানে 1000 ঘন্টা থাকে না, 1 মাস থাকে না, 2 মাস থাকে না, 4-5 দিন থাকে না কেউ। অল্প সময়ের জন্য ট্রেন আসা পর্যন্ত অপেক্ষামান রয়েছে, ট্রেন আসলেই চলে যাবে। তাহলে তার ওই স্থানটি একটা বিশ্রামাগার, অর্থাৎ কিছুক্ষণের জন্য মুসাফিরখানা। এই তদ্রূপ আমাদেরও একদিন চলে যেতে হবে, এই মুসাফিরখানা আমাকে আপনাকে ত্যাগ করতে হবে, কোনো সুযোগ নাই বেঁচে থাকার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সবসময় ভাবতে হবে আমরা মুসাফির, আজ আছি কাল নাই, চলে যাব। মুসাফির মানে ওই যে কমলাপুর স্টেশনে গেল, অনেক সুন্দর জায়গা, চাকচিক্য জায়গা, অনেক সম্পদ সেখানে দেখা যাচ্ছে, ওর 1 টাকাও নিজস্ব নয়, সে দাবি করতেও পারে না এগুলো আমার, এই যে স্টেশন, এই ট্রেনটি আমার, এই বডিটি আমার, এই ইঞ্জিনটি আমার, এই যে ছাদ এ আমার, এই অফিসগুলো আমার, কেউ দাবি করে না। ঠিক তদরূপভাবে একজন মানুষ তার অট্টালিকা থাকতে পারে, তার জায়গা জমি থাকতে পারে, তার ধন দৌলত থাকতে পারে, তার শক্তি পাওয়ার থাকতে পারে, তাকে নিজেকে মনে করতে হবে এগুলো আমার নয়, এগুলো আমাকে রেখে যেতে হবে, আমি নিয়ে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা মৃত্যুকে স্মরণ করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন একাধিক আয়াতে, মৃত্যু আসবেই, অবশ্যই আসবেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন, আপনি মরবেন, ওয়া ইন্নাকা মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করবে। আপনি এত দামি লোক, মর্যাদাবান লোক, নবী হওয়া, রসুল হওয়ার পরেও আপনাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো আপনার পরে যতই শক্তিশালী আসুক, অ্যাটম বোমের পারমাণবিক অধিকারী
লোক আসুক, মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। কয়েকটা পারমাণবিক বোমা যদি বাংলাদেশে মারে, তাহলে বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু যে মারবে, যে বানিয়েছে, যে ওটার মালিক, তার কাছে মৃত্যু আসবে, কিন্তু ওই অ্যাটম বম কাজ করবে না। অ্যাটম বমে মেরেই মৃত্যুকে সরাতে পারবে না, মৃত্যু আসবেই। এই জন্য যেখানে থাকুন না কেন, মৃত্যু আসবেই আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা তাকুনু ইদরুকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে আসবেই, আসবেই, অবশ্যই আসবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা শক্তিশালী মজবুত অট্টালিকার মধ্যে অবস্থান করো, যদিও তোমরা অট্টালিকা মজবুত শক্তিশালী রুমের মধ্যে অবস্থান করো, মৃত্যু সেখানে যাবেই, অবশ্যই হাজির হবেই হবে। তুমি বাচ্চা হও আর অবাচ্চা হও, ফকির হও, গরিব হও, ধনী হও, তোমাকে মৃত্যুর তোমার কাছে যাবেই যাবে। তুমি মৃত্যুকে বাঁচার জন্য তুমি লহর ঘর তৈরি করো, নির্মাণ করো, সেখানেও মৃত্যু যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলে দিন, ওই বস্তুটি আসবেই, যেই বস্তুটি দেখে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় তোমাদের সাথে সে সাক্ষাৎ করবেই করবে, সেটি হলো মৃত্যু। আমরা মৃত্যু কেউ চাই না, কামনা করি না, মৃত্যুকে আমরা স্মরণ করি না এবং কামনাও করি না। আমরা সবাই বাঁচতে চাই, আমরা সবাই চাই আমরা আরও বেঁচে থাকি, আরও কয়েকটা দিন বেঁচে থাকি। আমাদের রোগ বালাই হলে আমরা বাঁচার লড়াই করি, মরতে চাই না, বাঁচতে চাই, বাঁচার লড়াই শুরু হয়ে যায়। কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমার শেষ সীমানা আছে একটা, সেই শেষ সীমানা শেষ হলে আমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে। এই জন্য আজ হয় কাল আমাকে নয় আপনাকে যেতেই হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। ফাইদা জা আজালুহুম, তাদের সেই নির্দিষ্ট সময় যখন চলে আসে, অর্থাৎ মৃত্যু যখন চলে আসে, লা ইস্তাখিরুনা সাআহ, এক মুহূর্তের জন্য তারা দেরি করতে পারে না, ওয়ালা ইস্তাকদিমুনা, এবং এক মুহূর্তের জন্য সামনে বাড়তে পারে না। মনে করেন একজনের মৃত্যু যেই সময়ে, যেই সেকেন্ডে, যেই মিনিটে লেখা আছে, সে মিনিট থেকে উপস্থিত হতে হবে, সে মরবেই। সে যদি চায় আমি এখন মরবো না, তাহলে হবে না, তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাই এই দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহকে যেন না ভুলে যাই, এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়া যা দেখছি আমরা সবগুলি অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, এবং দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে দুনিয়াতে সবগুলি হচ্ছে অভিশপ্ত। ইল্লা আলিমান আও মুতাআল্লিমান আও যিকরাল্লাহ, কিন্তু আলেম, যারা জ্ঞানী, যারা কোরআন সুন্নাহর জ্ঞানে গুণী, যারা আল্লাহকে মানে, আল্লাহ বিশ্বাস করে, মুতাআল্লিমান, যারা কোরআন হাদিস চর্চা করে, শিক্ষা অর্জন করে, আও যিকরাল্লাহ, আল্লাহর জিকির ছাড়া তিনটা জিনিসের কথা হাদিসে বলা হয়েছে। এক, আলেম মানে জানতা, জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী কোন জ্ঞানী? যেই জ্ঞানী কোরআনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞানে গুণী, যেই জ্ঞানী হাদিসের জ্ঞানে গুণী, যেই জ্ঞানী হাদিস জানে, কোরআন জানে, ইসলাম জানে, তাকেই মূলত আলেম বলা হয়, তিনি হলেন জ্ঞানী। এই জ্ঞানী ছাড়া মুতাআল্লিমান, যে জানার চেষ্টা করছে, যে জানতে চায়, যে জানতা, ছাত্র, সে ব্যতীত, এবং কে ব্যতীত? ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত। আল্লাহর জিকির মানে কি? যা কিছু আছে এই দুনিয়াতে, আল্লাহর জিকির মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যা কিছু আছে সব কিছু এখানে উদ্দেশ্য। এগুলো ছাড়া, তাহলে তিনটা জিনিস ছাড়া আমরা দুনিয়াতে যা আছে, যা কিছু দেখবো চোখ দিয়ে, সবগুলি হচ্ছে ধ্বংসশীল এবং অভিশপ্ত। অভিশপ্ত কেন বলা হয়েছে? কারণ এই তিনটা জিনিস বাদ দিয়ে আমরা যার পিছনে ছুটি, সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে একদিন। আমি সম্পদের পিছনে ছুটছি, এই সম্পদের পিছনে ছুটতে গিয়ে আমাকে ঘুষ খেতে হয়েছে, আমাকে অন্যায়ভাবে মাল হরণ করতে হয়েছে, চুরি করতে হয়েছে, ছিনতাই করতে হয়েছে, মানে মালের পিছনে
ছুটতে গিয়ে আমাকে হারামভাবে উপার্জন করতে হয়েছে। তাহলে আমি এই যে দুনিয়াতে মাল আছে, সম্পদ আছে, এই সম্পদটা হচ্ছে আমার জন্য, আপনার জন্য অভিশাপ। এই জন্য অভিশাপ বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইবনে ওমর বলতেন, ইদা আমসাইতা ফালা তাংতাদিরিল মাসা, তুমি যখন ইদা আমসাইতা ফালা তাংতাদিরিস সাবা, তুমি যখন সন্ধ্যা করবে তখন তুমি সকালের আর অপেক্ষা করো না। সকালকে যদি তুমি পাবে এটা আর অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা, আর যখন সকাল করবে ফালা তাংতাদিরিল মাসা, তুমি আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। মানে কি? তুমি সন্ধ্যা করে ফেলেছ, মানে তুমি এটা বিশ্বাস করিও না আমি ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত বাঁচতে পারবো, এটা বিশ্বাস করো না। তুমি নিজেকে মৃত্যু ভাবো, আমি সকালের আগে আগে হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি, এটা ভাবো তুমি নিজেকে। তুমি সকাল করেছো, ঘুম থেকে জেগেছ, তুমি ভাবিও না আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে যাব, আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে যাব, এটা তুমি নিশ্চিত ভেবে নিও না। তুমি নিজেকে ভাবো আমি আমি সন্ধ্যার আগেই মৃত্যুবরণ করে যেতে পারি। এটা সবসময় আমাদেরকে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পরকালকে, মৃত্যুকে না ভাবি, সব সময় আমাকে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, সার্বক্ষণিক শয়তান কুমন্ত্রণা দেয়, এটা জানি আমরা। আপনি যতদিন বাঁচবেন, আমি যতদিন বাঁচব, সব সময় শয়তান কুমন্ত্রণা দিতেই থাকবে, সব সময় দিতেই থাকবে। এমনকি মৃত্যুর কোলে যখন ঢলে পড়বেন তখনও সেই শয়তান কিন্তু ছাড় দিবে না আপনাকে। মৃত্যুর অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আছেন, সেখানেও শয়তান উপস্থিত হবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মুমূর্ষু অবস্থায়, মৃত্যু অবস্থায় যখন মানুষ ঢলে পড়ে সেখানে উপস্থিত হয়ে বলে, আরে তুমি না এই কাজ করতে, তুমি এগুলো করো, তোমার ভালো হবে, তুমি ইহুদি হয়ে মরো, তুমি খ্রিস্টান হয়ে মরো, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করে মরো, মনে মনে নিজেকে হিন্দু ভাবো, এভাবে তুমি মৃত্যুবরণ করো। এভাবে একটা মানুষকে অসদায় কুমন্ত্রণা দেয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় শয়তান সে কোনো ছাড়বে না। তো যারা মৃত্যুকে স্মরণ করে না, পরকালকে নিয়ে ভাবে না, তাদের কাছে শয়তান যে এভাবে বলবে তারা সেটা গ্রহণ করবে। এরপরে গ্রহণ করার কারণে তার পরকাল কি হবে? তার পরকাল হারিয়ে ফেললো, সে যাবে জাহান্নামে, জাহান্নামে যাবে। কারণ শয়তানের অসসায় সে ভ্রান্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তার শেষ আমল শয়তানের কথার ওপর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ ভালো যার, সব ভালো তার। ওই শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় তার শেষ খারাপ, এই জন্য সে তার পরকাল খারাপ। আরেকটা মানুষ তার পরকাল যদি ভালো হয়, সারা জীবন খারাপ কাজ করেছে, মৃত্যুর কিছুদিন আগে তাওবা তিল্লা করে আল্লাহর কাছে তাওবা করেছে, খাঁটিভাবে ভালো কাজ করেছে, আল্লাহ তার তাওবা গ্রহণ করেছে, কয়েকদিন পরে সে মারা গিয়েছে। এখন এই ব্যক্তি জান্নাতি। শেষ ভালো যার, সব ভালো তার, এই ব্যক্তির শেষ ভালো হয়ে গেল। কিন্তু তার জীবনে অনেক গুনাহ, অনেক পাপ, অনেক অন্যায়, অনেক অবিচার, অনেক কিছু ঘটে গেছে। এমন কোনো পাপ নাই যে করে নাই, এমন কোনো পাপ না একটা যুবক, এমন কোনো পাপ না যে করে না। বলেন দেখি যে এই পাপটা করে না একটা যুবক? বিড়ি খাওয়া থেকে শুরু করে, নেশা করা থেকে শুরু করে, মিথ্যা থেকে শুরু করে, গালিগালাজ থেকে শুরু করে, মদ জুয়া খেলা থেকে শুরু করে, নারীবাজি থেকে শুরু করে, প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক থেকে শুরু করে, তার জীবনে বেনামাজি থেকে শুরু করে, মানে তার জীবনটাই পুরোটাই একটা যুবকের হতে পারে, এরকম অনেক যুবক আছে। এমন কোনো পাপ না যে করে না, কিন্তু শেষ বয়সে গিয়ে আল্লাহর কাছে এমনভাবে ভালো হলো, তাওবাতিল্লাহ করলো, আল্লাহ তাকে তাওবা করার সুযোগ দিয়েছে, তাকে হেদায়েতের সুপথ বানিয়েছে। এই জন্য তার শেষ জীবনটার ভালো আমল করলো, মরার পরে সে জান্নাতে যাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য শেষ ভালো যেন হয়, এই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। সবসময় দোয়া করতে, আল্লাহ আমি যেন আমার মৃত্যুটা যেন ইমানের উপর হয়, বেঈমানের উপর যেন না হয়, বেঈমানের উপর যেন আমার মৃত্যু না হয়ে যায়, ইমানের উপরে যেন হয়। সবসময় এটা দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আহমদ বিন হাম্বল যখন তিনি মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, মুমূর্ষু অবস্থায়, একবার জ্ঞান ফিরছে, আরেকবার জ্ঞান আসছে বা চলে যাচ্ছে, এই মতো অবস্থায়
তার ছেলে তার পাশে বসা। ইমাম আহমদ বিন হাম্বল নাম তো জানি আমরা নাকি? তার কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়েছিল, মুমূর্ষ অবস্থায় একবার হচ্ছেন, আবার জ্ঞান ফিরছে, আবার জ্ঞান চলে যাচ্ছে, তার পাশেই তার ছেলে বসা আছে। ওই অবস্থায় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা বাদু, ওয়ালা বাদু, এখনো নয়, এখনো নয়। তিনি শুধু এই বাক্যগুলি উচ্চারণ করছেন, এখনো নয়, এখনো নয়। জ্ঞান ফেরার পরে তার ছেলে তাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কেন বললেন ওয়ালা বাদু, ওয়ালা বাদু, এখনো নয়, এখন পর্যন্ত নয়, এখন পর্যন্ত নয়, এই কথা বলার রহস্য কি? আপনি তো মুমূর্ষ অবস্থায় ছিলেন, এই কথা বলার কারণ কি? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, দেখো আমার যে অবস্থা, এই অবস্থায় শয়তান এসে উপস্থিত হয়েছিল। শয়তান আমাকে এসে বলছে, ইমাম আহমদ বিন হাম্বল, আমি তোমাকে বিভ্রান্ত করতে পারলাম না, আমি তোমাকে ভ্রষ্টতা বানাতে পারলাম না, তুমি সঠিক পথে রয়ে গেলে। এর উত্তর আমি বলছিলাম ওয়ালা বাদু, এখন পর্যন্ত আমি তোমার ভ্রষ্টতা থেকে পুরোপুরি কি নয়, মুক্তি নয়। তোমার অসহসা থেকে আমি এখনো পুরোপুরি মুক্তি নয়, মুক্ত নয়, এখনো মুক্ত নয়, এখনো মুক্ত নয় মানে কি? এখনো নয়, এখনো নয় মানে কি? তোমার অসহসা থেকে, তোমার শয়তানি চক্রান্ত থেকে আমি আহমদ বিন হাম্বল এই মৃত্যুর আগ পর্যন্ত এখন আমি পুরোপুরি বিশ্বাসী নয়। আমি যখন মরে যাব, তুমি তখন মরার পর্যন্ত আমি তোমার ভয়ে আছি। মরে গেলে আমি তোমার ভয় থেকে মুক্ত, আমি তোমার শয়তানি চক্রান্ত থেকে মুক্ত হব। এই জন্য আমি বলেছিলাম এখন পর্যন্ত নয়, এখন পর্যন্ত নয়। তাহলে দেখেন, তিনি একজন ইমাম, তিনি একজন ভালো ব্যক্তি, তার কাছেও শয়তান উপস্থিত হয়েছে, হয়ে এই কথাগুলো বলতেছে। তাহলে আমি আপনি যদি মৃত্যুবরণ করি, সময় হয় মুমূর্ষ অবস্থায়, শয়তান কি বলবে? আমরা তো সেটাই গ্রহণ করে ফেলবো, কারণ আমার ইমানও নাই, আমার আমলও নাই, আমার শুধু গুনাহ আর গুনাহ, পরকালকে নিয়েও ভাবি না, মৃত্যুকে নিয়েও ভাবি না। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, মৃত্যুকে নিয়ে আমাদের ভাবতে হবে। মৃত্যুকে না নিয়ে ভাবলে মৃত্যুর পরে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআহুম আহাদুহুম আল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহা। একজন মানুষ, বদকার মানুষ, ভালো ভালো আমল করে না, সারা জীবন দুনিয়া নিয়ে মত্ত ছিল, খেলকুদ নিয়ে, খেলতামাশা নিয়ে ব্যস্ত ছিল, দুনিয়া উপার্জন নিয়ে ব্যস্ত ছিল, হারাম কারামে ছিল, সব সময় চিন্তা, চেতনা, টেনশন, তার গবেষণা সব দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াতে কিভাবে সাকসেসফুল হওয়া যায়। এই ব্যক্তিটা যখন মরণ চলে আসবে, তখন সে বলতে থাকবে আল্লাহকে, রব্বির জনি, রব্বি ইরজিউনি, হে আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগটা একবার দেন, কিছুক্ষণের জন্য একবার সুযোগ দেন আমাকে। আমি দুনিয়াতে গিয়ে ফিমা তারাক্তু, যা আমি আমল করি নাই, যা ভালো কাজ করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সত্য কথা বলি নাই, হালাল ভক্ষণ করি নাই, সারা জীবন বেনামাজি ছিলাম, সারা জীবন হারাম ভক্ষণ করেছি, সারা জীবন মদ খেয়েছি, সারা জীবন বিড়ি টেনেছি, সারা জীবন জুয়া খেলেছি, সব কিছু করেছি, আমাকে একবার সুযোগ দিন, আমি যা ছেড়ে এসেছি, যা করি নাই, সব আমল আমি করব, আমালু সালিহা, সব আমল আমি করব, আমাকে একটু সুযোগ দিন। তখন আল্লাহ কি বলছেন দেখেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন কাইলুহা, কখনো নয়, তার এগুলো মাত্র একটা কথার কথা। কবরে গিয়ে কি বলবে? এগুলো মাত্র একটা কথার কথা বলবে। তাকে যদি দুনিয়াতে সুযোগ দেওয়া হয়, আবারও সে দুনিয়ার মোহে পড়ে মত্ত হয়ে যাবে, কখনো সে মসজিদের ঘরে আসবে না। 5 বার কানে যদি আজান ও মাইক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরও সে মসজিদে হাজির হবে না। আজানে যদি মুয়াজ্জিন ডাক দেয়, হাই আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাই আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, 5 বার তাকে আহ্বান জানানো হয়, তারপরও সে দুনিয়াতে গিয়ে, কবর জগৎ থেকে আবার দুনিয়াতে গিয়ে সে আবার মসজিদে আসবে না, ভালো কাজ করবে না, রোজা রাখবে না। আল্লাহ নিজেই বলছেন, ওই ব্যক্তিকে সুযোগ দেওয়া হলে আবার দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যাবে। তাই তো কাউকে কবর থেকে আর ফেরত দেওয়া হবে না, কাউকে কোনোদিন ফেরত দেওয়া হয়নি। এই ঘরে যে এসেছে আর ফেরত দেওয়া হবে না, যাওয়ার আর বের হওয়ার কোনো সুযোগ নাই। অনেক মানুষ আশা করবে, চাইবে আল্লাহর কাছে সুযোগ চাবে, আল্লাহ সুযোগ দেন, আল্লাহ দিবেন। আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন পরের আয়াতে, আল্লাহ ওয়ালাই ইউআখিরুল্লাহ নাফসান
কোনো মানুষকে আল্লাহ কখনোই সুযোগ দিবে না। কি দিবে না? ইদা জাআ আজালুহা, যখন তার মৃত্যু চলে আসে আর দুনিয়াতে ফিরে আসার বারজাখে যখন পৌঁছে যাবে, মৃত্যুবরণ করে বারজাখে চলে যাবে, তখন আর কোনো মানুষের দুনিয়াতে ফিরার আর কোনো সুযোগ নাই, আল্লাহ দিবে না। সেই আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব কিছু জানেন। যদিও তারা দাবি করছে আমরা দুনিয়াতে অনেক কিছু, আল্লাহ আরেকবার সুযোগ দেন, দুনিয়াতে যে ভালো আমল করব। আল্লাহ বলছেন, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ জানিয়ে দিয়েছেন না, তাকে সুযোগ দিল সে দুনিয়াতে কি ভালো আমল করবে না। দেখেন না জেলখানায় একজন পাপী অন্যায়কারীকে, অপরাধীকে জেলখানায় দেওয়ার পরে সে নতি স্বীকার করে, ভুল হয়েছে আমাকে ক্ষমা করেন। কয়েকদিন পরে জেলখানা থেকে ছুটে এসে জামিন পেয়ে কয়েকদিন পরে ওই লোকটাই যে কয়েকদিন 2 সপ্তাহ আগের কাহিনী ঘটনা, এটি জেল থেকে বের হয়ে এসে 6 জনকে খুন করেছে। সে স্বীকার করে এসেছে আমি ওর অপরাধ করব না, কিন্তু বের হয়ে এসেই 6 জনকে খুন করেছে। এমনই ঠিক কবর জগতে হবে। আল্লাহ যদি কাউকে পাঠায়, ওই যে ফিরে এসে আবার ওই অন্যায় কাজে জড়িয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই মৃত্যু হয়ে গেলেই আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। আর কখনকার মৃত্যু হবে আমরা কেউ জানিও না। 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে অদৃশ্যের জ্ঞান রয়েছে। কিয়ামত কখন হবে এর জ্ঞান রয়েছে। ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ কখন করবেন না এর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। যদিও বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারছি, আবহাওয়ার মাধ্যমে, এটা যখন আসমানে নাজিল হওয়ার পরে জানি, কিন্তু আসমানে যখন বা আসমানের নিচে যখন আসে বৃষ্টিটা বা আবহাওয়াটা, তখন আমরা জানতে পারি। কিন্তু এর আগে থেকে যে পরিকল্পনা, বলুন তো দেখি 20 বছর পরে কোন দিনে বৃষ্টি হবে বলতে পারবে কোনো বিজ্ঞানী? 10 বছর পরে বা 1 মাস পরে বৃষ্টি হবে কিনা কোনো বিজ্ঞানী বলতে পারবে? বা 1000 বছর পরে কোনো বৃষ্টি হবে কিনা কোনো বিজ্ঞানী বলতে পারবে? এর জ্ঞান আল্লাহর কাছে আছে। 3 ফিল আরহাম, মানুষের রেহেমে কি থাকে, গর্ভবতীর মায়ে কি সন্তান হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আপনি বলবেন এটা তো মানুষও জানতে পারে এখন আল্ট্রার মাধ্যমে। বলুন তো দেখি, বিবাহ হওয়ার আগে আপনি কি জানতেন আমার বাচ্চা কি হবে? ওই যে আল্ট্রার মাধ্যমে জানা যাবে। আপনি বিবাহ করেন নাই, আপনি যা চেক করেন যে আপনার বাচ্চা ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে, জানতে পারবে না? আল্লাহ তো জানেন। এগুলো হচ্ছে এলমের বিষয়, এলমে গায়েবের বিষয়। সম্মানিত উপস্থিতি, এরপরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিনে সে কি উপার্জন করবে আমি আপনি কেউ জানি না। কালকে উপার্জন করতে পারবো না মরে যাব, নাকি আমার দ্বারা উপার্জন হবে, কয় টাকা হবে আমি আপনি কেউ জানি না, জানবো না। আরেকটি শেষ 5 নম্বর, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানবে না তার মৃত্যু কখন হবে, কোনো জানতে পারবে না তার মৃত্যু কখন হবে, কোন দিনে হবে, কোন বছরে হবে, কোন মাসে হবে, কেউ জানে না। তবে যার যেখানে মত, কোন জমিনে তার মৃত্যু হবে সে জানবে না। বাড়িতে হবে নাকি বাংলাদেশে, নাকি সিঙ্গাপুর মেডিকেলে, নাকি বাংলাদেশ মেডিকেলে, কোন মেডিকেলে হবে কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ক্বালু ইযা আরাদাল্লাহু কবজা আবদিন, যখন কোনো বান্দার মৃত্যু আল্লাহ দিয়ে দিতে চান তখন কি করেন? বিআরদিন, কোনো জমিনে, জাআলাল্লাহু হাজা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় তার জন্য একটা প্রয়োজন করে দেন। আল্লাহ যদি চান যে ওর মৃত্যুটা অমুক জমিনে নেব, অমুক এলাকায় নেব, আল্লাহ যে কোনো উপায়ে তার একটা প্রয়োজন তার জীবনে নিয়ে আসে। নিয়ে আসার পরে সে ওখানে যাবেই, যাওয়ার পরে মরবে। বাংলাদেশে 30 বছর পর্যন্ত থাকলো, তার মৃত্যু হলো না। বিদেশে যাওয়ার পরে, সৌদিতে যাওয়ার পরে 15 দিন পরে মারা গেছে। তাহলে কি হলো? আল্লাহ চেয়েছেন তার মৃত্যুটা কোথায় হবে? সৌদি আরবে হবে, এই জন্য তার মৃত্যুটা সৌদি আরবে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মৃত্যুকে ভাবি না, কিন্তু মৃত্যু যে আমাদের চতুর্পাশে অবস্থান করছে আমরা কল্পনাও করতে পারি না। মৃত্যুটা আসবে, ভালো মুমিন বান্দা হলে তার মৃত্যুটা ভালো মতো হবে। অনেক ফেরেশতা আসবে, মালাকুল মাউত সাথে আসবে, জান্নাত থেকে কাফন নিয়ে আসবে, সুগন্ধি সাথে করে নিয়ে আসবে মুমিন বান্দা হলে। এরপরে হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আসবে সাথে, চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ফেরেশতা আসবে মালাকুল মাউতের সাথে। তারা ওইদিকে থাকবে আর মালাকুল মাউত ওই ব্যক্তির কাছে আসবে। এসে মুমিন বান্দা হলে তার আত্মাটা বলবে, আত্মা তুমি বের হয়ে যাও। তখন আত্মাটা সহজে বের হয়ে যাবে, যেভাবে কলসি থেকে পানি সহজে বের হয়ে যায়,
বা ফুটো জিনিস থেকে সহজে পানি বের হয়ে যায়। একটা জিনিস, একটা ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে নিচে, পানি বের হতে কি কোনো কষ্ট হবে? না, সহজে বের হয়ে যাবে, সহজে বের হয়ে যাবে পানি। ঠিক তদ্রূপভাবে একজন মুমিন বান্দার যখন আত্মা বের হবে তখন এভাবে সহজে বের হয়ে যাবে। সে আত্মাটা নিয়ে ফেরেশতারা ওই মালাকুল মউত নিজে ফেরেশতাদেরকে দিবেন, মুহূর্তের জন্য রাখবেন না কাছে। তারা সেই জান্নাতের কাফনে নিজে সুগন্ধিময়, তারা সেই ঘ্রাণ সুঘ্রাণ একে অপরে ফেরেশতা পেতে থাকবে, জিজ্ঞেস করবে কার এত সুগন্ধিময় আত্মা। তখন বলা হবে তার নাম ধরে এবং তার গুণাবলী বেড়ে, যে অমুক ব্যক্তি, তাই সে নামাজ পড়তো, হজ করতো, জাকাত আদায় করতো, ভালো ব্যক্তি, সত্যবাদী, এই গুণাবলীগুলো তার উপস্থাপন করা হবে। এরপরে তার আত্মাটা আল্লাহর কাছে উপরে নিয়ে যাওয়া হবে, এরপরে ইল্লিনে রাখা হবে, এভাবে করা হবে। আর খারাপ ব্যক্তির আত্মা, বদকার, পাপাচারী, পাপিষ্ঠ, কাফের, বেঈমান যারা মৃত্যুবরণ করবে, আসবে ওই ধরনের সকল ফেরেশতা আসবে। চোখ যতদূর যাবে আমার আপনার ততদূর পরিমাণ শুধু ফেরেশতা দেখতে পাবেন। এরপরে মালাকুল মউত কাছে আসবে, তার আত্মাটা তাকে দেখে ভয়ঙ্করে ভীত হয়ে যাবে, আত্মা বের হতে চাইবে না, আত্মা তার বডির মধ্যে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। এরপরে জোর করে টান দিয়ে ছিনিয়ে নেওয়া হবে। যেভাবে কামার কি করে ওই গরম করার পরে, ওই ভিতরে ঢুকানোর পরে পশমের ভিতরে যদি লোহাকে গরম করে পশমে দেওয়া হয়, পশমগুলো সব টান দিয়ে আসবে না, মানে পশম রাখছেন এখানে আর লোহা একটা গরম করবেন, গরম করে ওই পশমে লোহাগুলো রাখবেন, তো সবগুলো পশম চলে আসবে না লোহার সাথে টান দিলে। এইভাবে তার আত্মা জোর করে বের করে নেবেন। তারপরে গন্ধময়, দুর্গন্ধময় আত্মা, অপবিত্র আত্মাটা তারা একটা চট নিয়ে আসবে, চট, এই চটে করে তারা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করে ফেরেশতারা এত দুর্গন্ধযুক্ত কার আত্মা? বলে দেওয়া হবে নাম ধরে, অমুক নাম, এই যে কাজগুলো করতো, সারাক্ষণ বিড়ি খেত, মদ গাঁজায় নেই ব্যস্ত থাকতো, নারীবাজি করতো, নামাজ পড়তো না, ভালো কাজ করতো না, এভাবে তার গুণাবলীগুলো উল্লেখ করা হবে। এরপরে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে গন্ধময় এই আত্মাটাকে রাখা হবে না বেশিক্ষণ, ধপ করে উপর থেকে নিচে ফেলে দেওয়া হবে। তো মুমিন বান্দার আত্মা কত সহজে বের হবে। তো আমরা মৃত্যুকে স্মরণ করি না। তো মুমিন এখন কারা? মুমিনের যদি দু একটি গুণাবলী আপনাদেরকে শোনাই তাহলে মানে বেশি ভালো হবে। চলুন একটু মুমিনের দু একটি গুণাবলী শুনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। আল্লাহ বলেছেন কি? হয়ে গেছে। কদ অবশ্যই হয়ে গেছে, এটা গ্রামারের একটা নিয়ম। কদ এটা আবশ্যকতার জন্য আসে, কনফার্মের জন্য আসে, মানে হয়ে গেছে, কনফার্ম মুমিনরা সফলকাম হয়ে গেছে। তাহলে মুমিন হলেই সফলকাম হবেই হবে। আর মুমিনের গুণাবলী কি? কারা মুমিন? আমি কি এই বাংলাদেশের সবাইকে মুমিন বলতে পারবো? চামুর খানের সবাইকে কি মুমিন বলতে পারবো? মুমিন বলতে পারবো না। দেখুন তো গুণাবলীগুলো সবার মধ্যে আছে কিনা। যারাই থাকবে এই গুণগুলি তারাই মুমিন হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে হয় বিনয়ী, তাদের সলাতে হয় বিনয়ী, তারাই মুমিন। আমি তো নামাজই পড়ি না, বিনয়ী তো দূরের কথা, মসজিদে তো আসি না, তো বিনয়ী কোত্থেকে পাবো, কোত্থেকে হব? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকে, অহেতুক আড্ডাবাজি থেকে বেঁচে থাকে, অহেতুক সময় নষ্ট করা থেকে বেঁচে থাকে, যারা এগুলো থেকে বেঁচে থাকে তারাই হচ্ছে মুমিন। অহেতুক কোনো কথা বলবে না, অহেতুক কোনো গল্পগুজব করবে না, অহেতুক কোনো শব্দ বের করবে না, খারাপ কথা মুখ দিয়ে বের করবে না, খারাপ কথা, খারাপ গালি মুখ দিয়ে কখনো বের করবে না, মিথ্যা কথা কখনো বের করবে না। এটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগবো কথা, লাগবো যত ধরনের অহেতুক কথা, খারাপ কথা আছে সব কিছু এখানে চলে আসবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত যাকাত দেয়, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে, তারাই হচ্ছে মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে। সে লজ্জাস্থান বেহারামি পথে ব্যয় করে নাই, খরচ করে নাই, তার যৌবনকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে, হারামি পথে ব্যয় করে নাই, তারাই হচ্ছে মুমিন। যারা ব্যয় করে ফেলেছি তারা এই মুমিনের গুণাবলীর মধ্যে পড়ব না, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খিয়ানত করে না তারাই হচ্ছে মুমিন। যারা ওয়াদা রক্ষা করে তারাই হচ্ছে মুমিন।
এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম হাফিজুন ইউহাফিজুন, মুমিন তো তারাই যারা নিয়মিত নামাজ পড়ে, তাদের নামাজ জীবনে হেফাজত করেছে, তারাই হচ্ছে মুমিন। দেখুন তো এই গুণাবলীগুলি যে বললাম মুমিনদের, এই গুণাবলীগুলি যদি আমার মাঝে আপনার মাঝে থাকে তাহলে আমি আপনি মুমিন হতে পারবো। আমার সেই মৃত্যুর সময় সে আত্মাটা সহজভাবে বের হয়ে যাবে। এরপরে কিয়ামত পর্যন্ত সেই কবরে শান্তিময় স্থানে আমরা অবস্থান করতে পারবো। আর যদি এই গুণাবলীগুলো আমার মাঝে আপনার মাঝে না থাকে তাহলে তো আমরা শেষ হয়ে যাব, শেষ। ইহকাল হারালাম, পরকাল হারালাম, সব কিছু হারিয়ে শেষ তছনছ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এখানে একটা গুণবল নিয়ে আমি আলোচনা করতে চাই শেষ পর্যায়ে এসে। এখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে, অহেতুক খারাপ গালমন্দ থেকে বিরত থাকে, তারাই হচ্ছে মুমিন। অহেতুক কথাবার্তা বলবে না কখনো মুমিন, অহেতুক আড্ডাবাজি করবে না, মিথ্যা কল্প কাহিনী গল্প এগুলো একজন মুমিন করতে পারে না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। অযথা সময় নষ্ট, চায়ের আড্ডার, চায়ের স্টলে কখনো অযথা গল্প বলে বলে সময় নষ্ট করবে না একজন মুমিন। একজন মুমিন এগুলো করবে না কখনো। একজন মুমিন কখনো খেলা দেখতে দেখতেই সময়টাকে নষ্ট করে দেবে, এমনটি হবে না একজন মুমিনের জন্য, হবে না কখনো। একজন মুমিন এমনটি করতে পারবে না। তার আল্লাহকে স্মরণ আছে, কিছুক্ষণ পরে পরে মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আহ্বান জানাবে আল্লাহর পক্ষ নিয়ে, আল্লাহর পক্ষ থেকে। একজন মুমিন এটাই সবসময় ভাববে, এক নামাজ পড়ে গেলে আরেকবার নামাজের তার ধ্যান ধারণা, তার চিন্তা কল্পনা তার মনের ভিতরে হৃদয়ে সবসময় এঁকে থাকে। জোহরের নামাজ পড়ে গেলে আবার আসরের নামাজ কখন পড়বো, কখন আজান দেবে, কখন পড়বো, জামাত ছুটে যাবে কিনা, এইটা কল্পনা করবে। ওই খেলার পিছনে ছুটবে না, ওই আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে সবসময় ভাববে না। সবসময় চিন্তা টেনশন এগুলো নিয়ে সে কখনো ভাবার সে প্রয়াস পাবে না। এবং একজন মুমিনের জন্য এটা উচিত নয়, জায়েজ নাই। আর্জেন্টিনা ব্রাজিল আমার কী উপকারে আসবে জীবনে বলেন দেখি? আসবে কোনো জীবনে? মৃত্যুর সময় আমার আপনার কোনো উপকারে আসবে? পরকালে আসবে? কিছুই আসবে না। অথচ ওই আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য কত টাকা ব্যয় করেছি। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ বলছেন নিশ্চয় যারা অপচয় করে, অযথা অপচয় করে, অযথা খরচ করে, অযথা খরচের পিছনে ছুটে, নিশ্চয়ই তারা শয়তানের ভাই। শয়তান যেখানে যাবে ওই ব্যক্তিও সেখানে যাবে। তো যেই ব্যক্তি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বানাইলো, অনেক কিছু করলো, এত খরচ করলো, এত আড্ডা দিল, এত বাজেট ধরলো, এরপরে জুয়াতে আসর বসালো, জুয়ায় অংশগ্রহণ করলো, এগুলো অযথা খরচ না? জুয়া তো এমনি হারাম, আবার অপচয়, তাহলে শয়তানের ভয় থেকে বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। শুধু কি তাই, পাগল পারা হয়ে গেছে। বলেন তো দেখি, ওই আর্জেন্টিনা, ওই মেসি, নেইমার, এগুলো আমার জীবনে, আপনার জীবনে কোনোদিন আসবে? তাদের জন্য জীবন দিয়ে ফেলাচ্ছি। বলেন দেখি, আপনি মরলে ও কখনো আপনার জন্য দোয়া করবে? কখনো কি ইন্নালিল্লাহ পড়বে? পড়বে না, দোয়া করবে না। আপনি মরছেন তার জন্য সে জানবেও না, জানার চেষ্টাও করবে না। বরঞ্চ আপনি মরলেও ও আপনাকে মরার জন্য দোয়া করে। ও কি করে? কামনা করে যে মুসলমান সব ধ্বংস হয়ে যাক পৃথিবী থেকে। মেসি, নেইমার এগুলো কি কামনা করে? ওরা খ্রিস্টান, ইহুদি, মুসলমানের কখনো ভালো চাই না। এটা আল্লাহ তাআলা 1400 বছর আগে নবীকে জানিয়েছেন। কোরআনে একাধিক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, মুমিনকে মেনশন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজাবাজে ওলিমুদ্দিন কলিমুদ্দিনকে মেনশন করে নাই। মুমিন যারা তাদেরকে বলছে, হে মুমিন সাবধান, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, তাদেরকে সাপোর্ট করিও না, তাদের কল্যাণ কামনা করিও না। তারা চিরদিন শত্রু, তারা চিরদিন শত্রু, তারা চিরদিন শত্রু, আমার শত্রু, তোমাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, সবেরই শত্রু। আর তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছো। আল্লাহ বলছেন, আমার কথা বলছি না আমি। তো যেই মেসির জন্য জীবন দিয়ে ফেলাচ্ছে, ওই মেসি আপনার জন্য ইন্নালিল্লাহ পড়বে না। পড়বে কেটা? মুসলিম ভাইয়েরা পড়বে, আমরাই পড়বো। আপনি যদি আজকে মারা যান, আমরা কি আপনার জানা যায় যে দোয়া করবো না? অবশ্যই দোয়া করবো, আল্লাহ ওই ব্যক্তিটা মারা গেছে তাকে জান্নাত দান করো, দোয়া করবো। মেসি আপনার জন্য কি করবে? কোনো কিছুই করবে না। বরঞ্চ মেসিকে ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য আল্লাহর বিরুদ্ধে গেলেন, নাবির বিরুদ্ধে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে 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 ব্যক্তি যে জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি মেসিকে আইডল মানেন, মেসিকে অনুসরণ করেন, আর্জেন্টিনাকে আইডল মানেন, অনুসরণ করেন, আপনার হাসর ওই মেসির হাসর নাসর হবে কোথায়? জাহান্নামে। আপনারও হাসর নাসর হবে জাহান্নামে, হাদিস রসুলের। তো যাই হোক, মেসির জন্য জীবন দিচ্ছে, একটা জীবনের মূল্য কি জানেন কত? ওই জীবনটাকে বাবা মা কত কষ্ট করে তিলে তিলে গঠন করেছে, বড় করেছে, কত টাকা পয়সা খরচ করেছে লালন করার জন্য, কত টাকা পয়সা খরচ করে পড়ালেখা করাইছে, আর ওই জীবনটা মেসির জন্য দিয়ে ফেলছে, আর্জেন্টিনার জন্য দিয়ে ফেলছে, ব্রাজিলের জন্য দিয়ে ফেলছে। ওই তিলে তিলে দেখুন তো তার কত সন্তানাদি আছে, বাবা মা আছে, তার জন্য সারা জীবন কান্না করবে। কখনো কি মেসি এসে তাকে হেল্প করবে? আর্জেন্টিনা কখনো তার পাশে এসে দাঁড়াবে? নেইমার দাঁড়াবে কখনো? কখনো দাঁড়াবে না। তো কার জন্য করলেন, কার জন্য মরলেন? সম্মানিত উপস্থিতি, একটু ভাবুন। আমার উপর রাগ করবেন, আমাকে গালি দিবেন, দেন, কিন্তু আমি আপনার জন্য কল্যাণকামী। আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আপনাকে সঠিক পথে হেদায়েত দান করুন। আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনার শান্তিময় করেন এই দুনিয়াতে পরকালে, এটা আপনার জন্য দোয়া করবো। কিন্তু আমাকে আপনি গালি দেন, সমস্যা নাই। উচিত কথাগুলো বললে কিন্তু আবার মন খারাপ করেন, মন খারাপ করিয়েন না, দোয়া করেন আল্লাহর কাছে। মেসি নেইমারের এই দুই পায়ের জাদুতে আপনি ভুলে যাচ্ছেন, তাদের দুই পায়ের কারিশমায় আপনি তাদের ভক্ত হয়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন, রসুলকে ভুলে যাচ্ছেন, কোরআনকে ভুলে যাচ্ছেন। তাদের দুই পায়ের কারিশমা, এই কারিশমায় আপনার ইমানকে হারিয়ে ফেলছেন। কিন্তু ওই মুহূর্তে যদি, তাহলে আপনি কি করবেন? দুই পায়ের কারিশমায় ভুলে যাচ্ছেন, আল্লাহকে, রসুলকে, মেসিকে শুধু কল্পনা করছেন। এই মুহূর্তে যদি দাজ্জাল চলে আসে, যেই দাজ্জালের ক্ষমতা থাকবে, ডান হাতে তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম, তাকে পুরো পৃথিবীর ক্ষমতা দেওয়া হবে। যার হাতে ক্ষমতা দেওয়া হবে এখন বৃষ্টি হওয়ার না হওয়ার, যার হাতে ক্ষমতা দেওয়া হবে বাংলাদেশ ধ্বংস করে দেওয়ার, ধ্বংস না করার, যার হাতে ক্ষমতা দেওয়া হবে পানিকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার, ওখান থেকে এখানে নিয়ে আসার, যাকে ক্ষমতা দেওয়া হবে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়ার, মুহূর্তের মধ্যে দাপিয়ে বেড়াবে। তো ওই দাজ্জালকে পেয়ে আপনি কি করবেন? মেসির দুই পায়ের জাদুতেই ভুলে যাচ্ছেন, তাহলে দাজ্জালকে পেয়ে আপনি কি করবেন? যার হাতে সব ক্ষমতা থাকবে, তাহলে তার অনুসারী হবেন না? মেসির দুই পায়ের জাদুতে আপনি মেসির ভক্ত হয়ে যাচ্ছেন, মেসির অনুসারী হয়ে যাচ্ছেন, নেইমারের অনুসারী, আরও কি প্লেয়ার আছে সবার অনুসারী হয়ে যাচ্ছেন। ওই যে দাজ্জালের সর্বময় ক্ষমতা থাকবে, তখন তার অনুসারী হওয়া উপায় আছে? আর তার অনুসারী হওয়া মানে কি? আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া। একটু ভাবুন, একটু কল্পনা করুন। সম্মানিত উপস্থিতি, এই গতকালকে না পরশুদিন মনে হয়, মেসিকে বলছে আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। দেখুন তো, এটা কোনো কথা হলো? তাকে জিজ্ঞেস করা হলো, তোমার বাপের চেয়ে কি তাকে ভালোবাসো? বলছে হ্যাঁ, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, আমি আব্বাকে ভালোবাসি। জিজ্ঞেস করলো, তা তোমার বাবার চেয়ে, তোমার যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে সে বাবার চেয়ে ভালোবাসো? সে বলে হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন 1400 বছর আগে, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি আছে যে বানিদ্দা গয়রা আবিহি, যে ব্যক্তি নিজের বাপ রয়েছে এই বাবাকে বাদ দিয়ে, এই পিতাকে, নিজ পিতাকে বাদ দিয়ে আরেকজনকে পিতা ডাকলো, আরেকজনকে বাবা ডাকলো, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো। রাসূল সাল্লাম, বুখারী মুসলিম হাদিস। ওই ব্যক্তি মেসিকে বাবা ডাকলো, আব্বা স্বীকার করলো, তার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে যদি তওবা করে না ফিরে আসে। দেখুন তো দেখি, তাহলে আমাদের এই বেঁচে থাকার কোনো উপায় আছে? তাহলে কত আমরা ভক্ত হয়েছি, নিজের বাবাকে বাদ দিছি, যে বাবা কত কষ্ট, কত কেলেশ, কতভাবে তাকে এত বড় করে তুলেছে, তিলে তিলে মানুষ করেছে, সে বাবা আজকে বাতিল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বাবা মাকে স্থান দিয়েছে আল্লাহ তাআলার পরে। কি বলছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বাচ্চা, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। তাহলে আল্লাহর পরেই পিতামাতাকে স্থান দেওয়া হয়েছে, অথচ ওই সন্তান পিতামাতাকেই অস্বীকার করলো, মেসিকে বাপ ডাকলো। যাই হোক, কখনো কখনো এমন সময় আসবে বাবা ডাকতে দেয়, কখনো ওই মেসিকে একসময় রব বলে ডাকবে, মেসি আমার আল্লাহ, নাউজুবিল্লাহ, মেসি আমার আল্লাহ, এই সেই। তো যাই হোক, রাগ করিয়ে না, এগুলো বলছি যেন আপনি পথে ফিরে আসেন। আর এক মূর্খ বলল, মিশর যেদিন হেরে গেল, বলল যে মেসি আজকে মুসা হয়ে ফিরে এসেছে। নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলেন। মেসি আজকে মুসা নবী হয়ে ফিরে এসেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় অপরাধ করেছে! তাহলে কি ও কি দাঁড় করালো? মেসির আর্জেন্টিনা হলো মুসলমান,
আর মিশর হলো কি ফিরাউন, এটা বানালো না, এক নম্বর কথা। দুই নম্বর কথা, মেসিকে তুলনা করলো মুসার সাথে। মুসাকে আর মেসি কি? মুসা একজন আল্লাহর নাবী, একজন রসুল, তিনি একজন জান্নাতি, তিনি একজন জান্নাতি। আর মেসি কি? মেসি একজন বেঈমান, মেসি একজন কাফের, একজন মুশরিক, একজন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, নাবী বিরোধী, ইসলাম বিরোধী, ফিলিস্তিন বিরোধী, সব বিরোধী তার কাছে। মরলে সে বিনা হিসেবে জাহান্নামী, ডাইরেক্ট সে জাহান্নামী, ওকে জাহান্নামী বলে ডাকতে পারবেন, ও একটা জাহান্নামী। যদি মরার আগে মুসলমান না হয় তাহলে এইভাবে মরলে সে জাহান্নামী। তাহলে ওকেই বললো কি মুসা হে ফিরে এসে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো কার সাথে কিসের তুলনা? তাকে তওবা করাতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক সময় শেষ হয়ে গিয়েছে। এই শেষের কথাগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরকালের জন্য সে আখের পাথেও আমরা যেন গোছাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।